They're going for the push. They have the bikes. They have the speed. They have the aggression. The nades are in, and Mega looking risky right now. Illuminated top, by the way. Both duking it out. কারো কাছে অহেতুক সময় নষ্ট, আবার কারো কাছে এটাই ক্যারিয়ার, এটাই নেশা, এটাই পেশা। মোবাইল গেমস খেলে ক্যারিয়ার গঠন করেও যে বছরে লাখ থেকে কোটি টাকা আয় করা যায়, সে ধারণাটাই পাল্টে দিয়েছে পাবজি সহ ই স্পোর্টস দুনিয়া। প্রায় দেশগুলোই যখন ই স্পোর্টসে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে, তখনও নানা প্রতিবন্ধকতা আর নিষেধাজ্ঞার কবলেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। অথচ সম্প্রতি নেপালে শেষ হওয়া পাবজি মোবাইল সুপার লিগেও ভালো ফলাফল করে দেশে ফিরেছে দেশের A1 ই স্পোর্টস, যেখানে অংশ নেয় আরও 20টি দেশ। রিসেন্টলি নেপাল থেকে যে টুর্নামেন্টটা খেলে আসি, ওই টুর্নামেন্টটা ছিল পাবজি মোবাইল সুপার লিগ সিজন 2, যেটার প্রথম সিজন আমরা অলরেডি খেলে আসছি নেপাল থেকে আরও 2 মাস আগে। তো ওই টুর্নামেন্ট থেকে পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই ছিল, যার প্রাইস পুল ছিল প্রায় 650 কোটি টাকার মতো, যেখানে পুরো পৃথিবীর সকল স্পোর্টস টিমগুলো জয়েন করে। অ্যান্ড দেন এখন যেটা রিসেন্টলি যেটা খেলে আসলাম, ওটার প্রাইস পুল ছিল $2 লক্ষ, এবং সেখানে সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়ার সকল টিমগুলো জয়েন করে। সো আমরাও সেখানে জয়েন করতে পেরেছি। প্রায় কয়েক হাজার টিমের মধ্যে আমরা টপ 16-এ ছিলাম এবং বাংলাদেশের পতাকা সেখানে তুলে ধরতে সক্ষম হয়েছি আমরা। শুধু নেপাল নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় আয়োজন করা হয় পাবজি মোবাইল চ্যাম্পিয়নশিপের, যেখানে খেলে লাখ লাখ ডলার আয় করছেন প্লেয়াররা। কিন্তু কোথায় যেন একটু গোলমেল। দেশে পাবজি সহ ই স্পোর্টস নিয়ে রয়েছে নানা ভ্রান্তিকর প্রচারণা, আক্ষেপ নিয়ে এসব বলছিলেন এই পাবজি প্লেয়ার। পাবজির মধ্যে দেখা যায় যে বেশিরভাগ এল্ডার মানুষরা পছন্দ করে না, বাট আমরা যারা যারা গেম খেলি, যারা যারা কম্পিটিটিভ লেভেলে খেলি, আমাদের নিজের প্যারেন্টসরাও সাপোর্ট করে। জিনিসটা হচ্ছে ওরা যদি একটু বোঝার চেষ্টা করতো তাহলে ওরাও বুঝতে পারতো। এখন ওইটাও সমস্যা নাই। পাবজি যে ব্যানটা হয়েছে যে কারণে, তখন ভাবতো যে ছেলেমেয়েরা অ্যাডিক্টেড হতো। যারা অ্যাডিক্টেড তারা এখনও খেলতেছে, বাট সমস্যায় ভুগতেছি আমরা ভুগতেছি কেন? কারণ এখানের জন্য আমাদের অফিসিয়াল টুর্নামেন্টস, বাংলাদেশে কোনো স্পন্সরশিপ ডিলস, অফিসিয়াল টুর্নামেন্টস আসতেছে না, যেটার জন্য আমরা স্পন্সরশিপ ডিলসও পাইতেছি না, আমরা ইজিলি কোয়ালিফাই করতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট করে কোয়ালিফাই করা লাগতেছে। পাবজি প্লেয়ার হিসেবে আমার একটাই চাওয়া পাওয়া, যেটাতে আমরা এখনও ভুগতেছি। আমরা অফিসিয়াল অনেকগুলো খেলেছি, আমরা ডেস্কে রিপ্রেজেন্ট করেছি, বাট আমরা আরও ভালোভাবে করতে পারবো যদি আমাদের দেশে গেমটা আনব্যান হয়। বর্তমানে মিউজিক কিংবা সিনেমা ইন্ডাস্ট্রিজ থেকেও বড় বাজার রয়েছে গেমিং ও ই স্পোর্টসে। সৌদি আরবেই ই স্পোর্টসের একটি চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানি রাখা হয় 658 কোটি টাকা। অথচ এই খেলাটি নানা অজুহাতে নিষিদ্ধ বাংলাদেশে, ফলে দেশ হারাচ্ছে লাখ লাখ ডলার রেমিটেন্স, বঞ্চিত হচ্ছেন এর প্লেয়াররাও। ই স্পোর্টস এর যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা হলিউডের থেকেও বেশি, যে ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটার থেকেও বেশি ইনভেস্টমেন্ট কিন্তু এই ই স্পোর্টস খাতে রয়েছে। এটা আমাদের দেশের জন্য অনেক ভালো একটা অ্যামাউন্টের রেমিটেন্স এবং ভালো একটা অ্যামাউন্টের ইনকাম সোর্স আমাদের দেশের জন্য হতে পারে। এবং সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু গ্লোবাল ই স্পোর্টস ফেডারেশনের পার্টনার হিসেবে রয়েছেন। তো আমার কাছে তার একটাই চাওয়া থাকবে যে তারা পাবজিকে আসলে দেখবে এবং পাবজি মোবাইলকে আনব্যান করার সিদ্ধান্ত নেবে। ভারত, মালয়েশিয়া সহ অনেক দেশই ই স্পোর্টসকে দিয়েছে জাতীয় স্বীকৃতি। জাপানের পাঠ্যপুস্তকেও রয়েছে এর অন্তর্ভুক্তি। তাই সঠিক নীতিমালার মাধ্যমে বাংলাদেশেও খেলাটির উন্মুক্তকরণ চায় ই স্পোর্টস প্লেয়াররা। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে খেলার ধরন। এই স্পোর্টসের ঠিক তেমনই একটা ধরন। এই স্পোর্টসকে কেন্দ্র করে পৃথিবীতে প্রতি বছর আয়োজন করা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের টুর্নামেন্টের। অথচ বাংলাদেশে ব্যান করার কারণে সেই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না বাংলাদেশের প্লেয়াররা। একই সঙ্গে দেশও বঞ্চিত হচ্ছেন লক্ষ লক্ষ ডলার আয় থেকে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে ই স্পোর্টসের সকল খেলাগুলো মুক্ত করে দেওয়া হোক, সে চাওয়াই তাদের। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।